الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا حبيبنا شفيعنا مولانا صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم التحقيق والتدقيق الفاتحة الشريف আজকের খুতবা হলো মহাসম্মানী মাত্র সূরা ফাতিহা শরীফ ওনার তাহকিক এবং তাদকিক সম্পর্কে সুবহানাল্লাহি যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ ওনার ইরশাদ মুবারক করেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলেই মহাসম্মানিত ফজল মোবারক এবং মহাসম্মানিত রহমত মোবারক হিসেবে ওনাকে লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো ওনার সম্মানার্থে শুকর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা। সুবহানাল্লাহি। আর এই খুশি মোবারক প্রকাশ করছে তাদের সকলের জিন্দিগি সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহি। অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সৈয়দুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে সর্বপ্রকার নিয়ামত মোবারক পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহি। রাসূলের সেই অসংখ্য অগণিত নিয়ামত মোবারকদের নিয়ামত ওজমা হচ্ছেন এই মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ। সুবহানাল্লাহি।
আর সেই মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ সোনারি মহাসম্মান মহাপবিত্র সূরা শরীফ আল ফাতিহাতুশ শরীফ অর্থাৎ সূরা আলহামদু শরীফ সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন সূরা ফাতিহা শরীফ, এই সূরা ফাতিহা শরীফ ওনার গুরুত্ব, ওনার ফজিলত, ওনার হুকুম হাকাম যদি মুসলমানরা বুঝতে পারত তাহলে প্রত্যেকে খালেস মুসলমান হতে পারত। এই সূরা শরীফের হাকিকত উপলব্ধি করতে না পারার কারণে মুসলমানরা আসলে হাকিকি মুসলমান হতে পারতেছে না, নাউজুবিল্লাহ। এখন আল কোরআন ও কালামুল্লাহ শরীফ মহাসম্মানিত কিতাব কোরআন হচ্ছেন যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমান, ওনার কালাম মুবারক। আল কোরআনু গায়রু মাখলুকিন, মান ক্বালা আল কোরআন মাখলুকিন ফাহুয়া কাফিরুন। আল কোরআনু গায়রু মাখলুকিন, কোরআন শরীফ হচ্ছে গায়ের মাখলুক, সৃষ্টি না। কোরআন শরীফ কোনো সৃষ্টি না, আল্লাহ কোনো ইলিম। মান ক্বালা আল কোরআন মাখলুক কুন ফাহুয়া কাফিরুন। কেউ যদি বলে কোরআন শরীফ মাখলুক তাহলে সে কাফের হবে, নাউজুবিল্লাহ। মান ক্বালা আল কোরআন মাখলুকুন ফাহুয়া কাফিরুন। অর্থাৎ কালামুল্লাহ শরীফ এটা কোনো সৃষ্টি নয়, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, ওনার মহাসম্মান মহাপবিত্র কালাম মুবারক। সেই কালাম মুবারক, এই মহাসম্মান পবিত্র কিতাব কোরআন শরীফ, যেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে উম্মতের জন্য এটা নাজিল করেছেন, সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি। এখন সূরা ফাতিহা শরীফ, ফাতিহাতুল কিতাব, ফাতিহা অর্থ হলো খোলা, কিতাব খুললেই, কালামুল্লাহ শরীফ খুললেই এই সূরা শরীফ বের হয়ে যায়। এখন এই সূরা শরীফ কালামুল্লাহ শরীফ সর্বপ্রথম, কিন্তু নাজিলের দিক থেকে, নুজুলের দিক থেকে, নাজিলের দিক থেকে এটা পঞ্চম। সর্বপ্রথম যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি নাজিল করেছেন সূরা আলাক শরীফ, ইকরা। সেখানে পড়ার জন্য আদেশ মৌরক করেছেন যে তোমরা পাঠ করো। এরপরে পাঁচখানা আয়াত নাজিল করেছেন সব মিলে। এরপরে দ্বিতীয়ত নাজিল করেছেন সূরা কলম শরীফে, নুন ওয়াল কলম। নুন হচ্ছেন হুরুফে মুকাত্তাত, কলম হচ্ছেন কলম, যা দ্বারা মানুষ লেখালেখি করে থাকে। প্রথম আল্লাহ পাক যিনি খলিক, যিনি মালিক, রব মহান, তিনি বললেন তোমরা আগে পড়ো, এরপর লেখালেখি করো। তৃতীয় নাজিল করেছেন মুজাম্মিল, মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। মুজাম্মিল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা লকব মুবারক, অর্থ হচ্ছেন কম্বলে আবৃত, যে কম্বলিত আবৃত মহাসম্মানিত ব্যক্তিত্ব। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এটা হচ্ছে তৃতীয়। এবার চতুর্থতা নাজিল করেছেন আল মুদ্দাসির, আল মুদ্দাসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, সূরা মুদ্দাসির শরীফ। এটা অর্থ হচ্ছেন চাদরে আবৃত ব্যক্তিত্ব। এবং পঞ্চম সূরা ফাতিহা শরীফ। আবার সূরা ফাতিহা শরীফ পূর্ণ সূরা শরীফ হিসাবে প্রথম। অন্যান্য সূরা শরীফগুলি পূর্ণ একবারে নাজিল করেননি যিনি খলিক, যিনি মালিক মহাল্লাবাক, তিনি সর্বপ্রথম পূর্ণ সূরা শরীফ নাজিল করেছেন সূরা ফাতিহা শরীফ। এখানে সূরা ফাতিহা শরীফ ওনার গুরুত্ব, ফজিলত, যেটা স্বাভাবিক মানুষের চিন্তা ফিকির কল্পনার ঊর্ধ্বে। এখন সূরা ফাতিহা শরীফ ওনার মধ্যে আয়াত শরীফ হচ্ছেন 7খানা, আর রুকু শরীফ হচ্ছেন 1খানা। 7খানা আয়াত শরীফ, 1খানা রুকু শরীফ, সূরা ফাতিহা শরীফ। এর বলা হচ্ছে সূরা ফাতিহা শরীফ ওনার অনেক নাম মুবারক।
এখন যারা মুফাসসিরিনে কেরাম বা অন্যান্য যারা ইমাম মুজতাহিদ অনেক নাম উল্লেখ করেছেন, তার মধ্যে মূল কয়েকটা নাম মোরক বলা হয়, যেমন উম্মুল কোরআন, উম্মুল কিতাব। উম্মুল কোরআন হচ্ছে কোরআন শরীফ ওনার মূল, উম্মুল কিতাব কিতাব ওনার মূল, অর্থাৎ সমস্ত কোরআন শরীফ যা আছে সূরা ফাতিহা শরীফ আমাদের তা আছে। সুবহানাল্লাহি ওয়া তাআলা। আবার যদি আরো বলা হয় সমস্ত আসমানি কিতাবে যা নাজিল করা হয়েছিল তা তো অবশ্যই তার চেয়ে বেশি মহাসম্মানের পবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ অর্থাৎ কোরআন শরীফের মধ্যে রয়েছেন। সুবহানাল্লাহি। আর এই মহাসম্মানিত পবিত্র কোরআন শরীফ আমাদের যা কিছু রয়েছেন তার পুরাটাই এই সূরা ফাতিহা শরীফ ওর মধ্যে রয়েছেন। সুবহানাল্লাহি। এখন যিনি খালিক, যিনি মালিক রহমাহুল্লাহ, তিনি কালাম আয়সুম নাজির লাকাদ আতাইনাকা সাবাম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম। যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি ইরশাদ করেন লাকাদ আতাইনাকা সাবাম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম। হে আমার হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি আমি আপনাকে হাদিয়া মোবারক করেছি সাবাম মিনাল মাসানি। সাবে মাসানি এটা সূরা ফাতিহার একটা নাম মোবারক, লকব মোবারক। সাবাম মিনাল মাসানি ওয়াল কোরআন আল আযীম, মহাপবিত্র কোরআন শরীফ নাজিল করেছি, এর সাথে সাবাম মিনাল মাসানি অর্থ হলো সাবা মানে সাত আয়াত শরীফ। মাসানি অর্থ হচ্ছে যেই সূরাটা বারবার পাঠ করা হয়, যে রাত বারবার পাঠ করা হয়। এই সূরা ফাতিহা শরীফ প্রত্যেক নামাজে পাঠ করতে হয়, কোনো আয়াত সেটা বাদ নেই। 7খানা আয়াত শরীফ, এর খুব মনোযোগ দিয়ে শুনবা, 7খানা আয়াত শরীফ, 7খানা ওয়াজিব, এই জন্য সূরাতুল ওয়াজিব বলা হয়। সূরাতুল ওয়াজিব, সূরাতুস সালাত, ওয়াজিব সূরা শরীফ। এই সূরা ফাতিহা শরীফ নামাজে না পড়লে নামাজটা শুদ্ধ, ইচ্ছা কিন্তু বাদ দিলে তার নামাজটা ফাসেদ হবে, ভুলে বাদ দিলে সেজদা সাহু ওয়াজিব হবে। বা ঠিক প্রত্যেকটা আয়াত শরীফ, 7খানা আয়াত শরীফ, 7টা ওয়াজিব। কেউ যদি ইচ্ছাকৃত সূরা ফাতিহা শরীফের 1খানা আয়াত শরীফ বাদ দেয় তার নামাজ ফাসেদ হবে, আর যদি ভুলে বাদ দেয় তাহলে তাকে সেজদায় সাহু দিতে হবে, অন্য তার নামাজ শুদ্ধ, তাকে আবার নামাজ দোহরায় পড়তে হবে। সাবাম মিনাল মাসানি, 7খানা আয়াত শরীফ সবসময় পাঠ করতে হয়। এখন সূরা ফাতিহা শরীফ যে মূল বিষয়টা এটা ফিকির করতে হবে, সেটা হলো এখন কোরআন শরীফের মধ্যে কোনো যারা নামাজ আদায় করে, নামাজ পাঠ করে থাকে, তারা কোরআন শরীফ যে কোনো এক স্থান থেকে পাঠ করলেই চলবে। অর্থাৎ সূরা মিলানোটা ওয়াজিব, সূরা মিলানো হোক বা আয়াত শরীফ, এর মধ্যে সূরা ফাতিহা শরীফ তাকে পড়তেই হবে। সূরা ফাতিহা শরীফ না পারলে সে সারা কোরআন শরীফও যদি পাঠ করে নামাজ, তার নামাজ হবে না। সূরা ফাতিহা শরীফ পাঠ করতে হবে, 7খানা আয়াত শরীফ পুরাটাই পাঠ করতে হবে। এরপর সে একটা সূরা শরীফ মিলাইতে পারে অথবা আয়াত শরীফ। কতটুকু মিলাবে? বড় আয়াত শরীফ 1খানা অথবা ছোট আয়াত শরীফ 3খানা। এটা অক্ষর হিসেবে বলা হয় 18 অক্ষর বিশিষ্ট আয়াত শরীফ, অথবা যদি 3টা ভাগ করে তাহলে 6 অক্ষর বিশিষ্ট 3টা 318। তাদেরকে মিলাইতে হবে। সূরা মিলানোটা হচ্ছে ওয়াজিব, কিন্তু সূরা ফাতিহা শরীফ পাঠ করা আলাদা ওয়াজিব। এখন কতবার পাঠ করতে হয় সূরা ফাতিহা শরীফ? সাধারণ যারা নামাজ পড়ে, মুসল্লি, মোটামুটি নামাজি, তারা ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা পড়ে। ফরজ যেমন মাগরিবের 3 রাকাত ফরজ, এশার 4 রাকাত ফরজ, বিতির নামাজ 3 রাকাত ওয়াজিব, ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ। কত হইল? 17 রাকাত। আর 3 রাকাত বিতির হলো 20 রাকাত। এই 20 রাকাতে 20 বার পাঠ করতে হয়, একবারও বাদ দেওয়া যাবে না। আচ্ছা, এটা হলো ফরজ ওয়াজিব। তাহলে সুন্নতে মুআক্কাদা কতবার? সুন্নতে মুআক্কাদা মাগরিবের মধ্যে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা,
এর সাথে 2 রাকাত, 4 রাকাত, তারপরে ফজরের 2 রাকাত, 6 রাকাত, আর জোহরে হচ্ছে 6 রাকাত, তাহলে 12 রাকাত হইল। সুন্নতে মুআক্কাদ হচ্ছে 12 রাকাত, ফরজ আর ওয়াজিব হচ্ছে 20 রাকাত, তাহলে কত হইল? 32 বার। একটা বান্দা বান্দি যিনি ইনসান যারা নামাজ পড়ে মুসল্লি, সে কমপক্ষে তাকে 32 বার এই সূরা ফাতিহা শরীফ পাঠ করতে হয়। এগুলি কিন্তু পাঠ করা, যেমন ফরজ না পাঠ করলে তো কবিরা গুনাহ হবে, ওয়াজিব না পাঠ করলে কবিরা গুনাহ হবে, সুন্নতে মুআক্কাদা পাঠ না করলেও কিন্তু কবিরা গুনাহ। হাদিস শরীফ আছে, যেমন জোহরের সুন্নত 4 রাকাত নামাজ, এটা যদি কেউ পাঠ না করে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই 32 রাকাত নামাজ তাকে পড়তে হয়, 32 বার সূরা ফাতিহা শরীফ তাকে পড়তে হবে, তার ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। তাহলে এরপর আবার কি রয়ে গেছে? এরপর যদি বলা হয় সুন্নতে জায়দা এবং নফল, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে, বিতির নামাজের মধ্যে কত রাকাত রয়ে গেছে? মাগরিবে কমপক্ষে 2 রাকাত নফল, মাগরিবে 2 রাকাত নফল, এর সাথে প্রথমে 4 রাকাত সুন্নতে জায়দা, এরপরে 2 রাকাত হলো নফল শেষে, এখানে 8 রাকাত হলো। আর বিতির নামাজের পরে হালকি নফল 2 রাকাত, তাহলে 10 রাকাত হলো। এরপর ফজরে তো ফরজ সুন্নতে মুআক্কাদ, জোহরের মধ্যে নফল নামাজ হচ্ছে 2 রাকাত, আর আসরের মধ্যে হচ্ছে 4 রাকাত, তো মোট কত রাকাত হলো? এখানে 18 রাকাত। মাগরিব 2, একসাথে হলো 6, 8, বিতির হলো 2, 10, তারপর হলো জোহর হলো 2, 12, আর জোহরের 2, আর আসর হলো 4, 16, 18 রাকাত তো মোট। এনে নফল নামাজ 18 রাকাত, এরশাদ 4 রাকাত সুন্নতে জায়দা, আর আসরে 4 রাকাত সুন্নতে জায়দা, 8 রাকাত। মাগরিবে 2 রাকাত, 10 রাকাত। এশা আবার আর 2 রাকাত, 12 রাকাত। বিতরে 2 রাকাত, 14 রাকাত। আর জোহরে হচ্ছে 2 রাকাত। কত রাকাত? 16 রাকাত। মোট 16 রাকাত হচ্ছে কেন? তো 16 রাকাত হইলে 32 আর 16 কত হইল? 48। তাহলে এই যারা 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়ে তারা তাহলে কমপক্ষে প্রতিদিন 48 বার সে সূরা ফাতিহা পাঠ করতেছে। আচ্ছা, এরপরে যারা আওয়াবিন নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, এশরাক নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, জাওয়ালের নামাজ পড়ে, তাহলে সেখানে কম করে যদি ধরা হয় আওয়াবিন নামাজের 6 রাকাত। এরপরে তাহাজ্জুদ নামাজ কমপক্ষে 4 রাকাত, 10। এশরাক নামাজ কমপক্ষে 4 রাকাত, 14। চাশতের নামাজ কমপক্ষে 4 রাকাত, 18। জাওনের নামাজ কমপক্ষে 4 রাকাত, 22। এখন যদি এগুলি কম করেও কেউ পড়ে তাহলে দেখা যাচ্ছে এখানে তারপরে 70 বার কমপক্ষে, সে কমপক্ষে দৈনিক 70 বার সে সূরা ফাতিহা শরীফ পাঠ করে। এটা একটা ফিকিরের বিষয়। আল্লাহ পাক নাজিল করলেন পঞ্চম, আনলেন শুরুতে, এবং এই সূরা শরীফকে প্রতি রাকাতে পাঠ করার জন্য ওয়াজিব করলেন। প্রতি রাকাতে সূরা ফাতিহা পাঠ করতে হবে, এটাও এক ওয়াজিব। আরেক আবার ওয়াজিব হচ্ছে 7 আয়াত শরীফ, 7টা ওয়াজিব তাকে পাঠ করতেই হবে, অন্যথায় ইচ্ছাকৃত বাদ দিলে নামাজ
ফাসেদ হবে, ভুলে বাদ দিলে সেজদায় সাহু দিতে হবে, এই যে বিষয়টা, এতবার পাঠ করার পিছনে এখানে কি গুরুত্ব রয়ে গেছে, কি প্রয়োজন রয়ে গেছে, এটা তো মানুষ ফিকির করে বের করতে পারবে না। এটা কল্পনাতীত বিষয়, অসংখ্য অগণিত কারণ এর মধ্যে। তাহলে সূরা ফাতিহা শরীফে কি আছে? সূরা ফাতিহা শরীফে বলা হচ্ছে উম্মুল কোরআন, উম্মুল কিতাব, ফাতিহাতুল কিতাব, অনেক নাম, সূরাতুল হাম, সূরাতুল নাত শরীফ, ওয়াফিয়া, কাফিয়া, সাফিয়া, অনেক নাম মোবারক। তো এই যে সূরা ফাতিহা শরীফ, তার মূল বিষয়টা কি, মূল অর্থ, মৌজুটা, মূল বিষয়টা কি? সংক্ষেপে যদি বলা হয়, সেখানে যিনি খালিক, যিনি মালিক, রহমাল্লাপাক, ওনার যেমন সানা সিফত, ওনার এবাদবন্দি করতে হবে। আবার দ্বিতীয় যদি বলা হয়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, ওনার সানা সিফত এবং ওনাকে ইত্তেবা করতে হবে। আর তৃতীয় হচ্ছে কাফের মুশরিকদের থেকে বেঁচে থাকতে হবে, এটা একদিকে। বা আরেকদিকে যদি বলা হয় তৌহিদ, রেসালত বর্ণনা করতে, আরেকটা কুফরি বর্ণনা করা হয়েছে। আবার আরেক দিক থেকে যদি বলা হয় তো ঈমান এবং কুফরি বর্ণনা করা হয়েছে সূরা ফাতিহা শরীফ। যে সূরা ফাতিহা শরীফে তৌহিদ, রেসালত, বেলায়েত বর্ণনা করা হয়েছে, আবার কুফরিটাও বর্ণনা করা হয়েছে। আর একদিকে আবার ঈমানের বর্ণনা করা হয়েছে, আবার কুফরির বিষয়টা বর্ণনা করা হয়েছে, যে মূল বিষয়টা। এখন সূরা ফাতিহা শরীফ এর মধ্যে যে সাতখানা আয়াত শরীফ, সাতখানা আয়াত শরীফ, তার মধ্যে প্রথম তিনখানা আয়াত শরীফে সরাসরি যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ পাক, ওনার সানাসিবন করা হয়েছে, প্রশংসা করা হয়েছে, ওনার বুলন্দি শানমর বর্ণনা করা হয়েছে। আর চতুর্থ আয়াত শরীফে একদিকে হচ্ছে এবাদতবন্দি করার কথা বলা হয়েছে, আর সাহায্য চাওয়ার কথা বলা হয়েছে, যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ পাক, ওনার কাছে। আর পঞ্চম এবং ষষ্ঠ আয়াত শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, যিনি যে সমস্ত নেয়ামত মালিক এবং ওনাকে যে একমাত্র ইত্তেবা করতে হবে, সেটা এখানে বলা হয়েছে। আর সপ্তম আয়াত শরীফে যারা গজবপ্রাপ্ত, বিভ্রান্ত ইহুদি, নাসারা, কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন, এদের থেকে পানা চাইতে হবে, অর্থাৎ এদের অনুসরণ করা যাবে না, এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। কিন্তু মানুষ কিন্তু এই বিষয়টি উপলব্ধি করতে পারেন না। এখন সমস্ত কোরআন শরীফে এই বিষয়গুলি বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখন সমস্ত কোরআন শরীফ কবে পড়বে মানুষ? আর যারা পড়ে থাকে তারা কতটুকু বুঝে? যারা তাফসীর রচনা করেছে তারাই বা কতটুকু বুঝেছে? অনেক ফিকিরের বিষয় এখানে ফিকিরের বিষয়। ফিকির ছাড়া সূরা ফাতিহা মানুষ বুঝতে পারবে না, যেটা মূল মৌজুটা কি, ভাবার্থটা কি, এবং এর শব্দার্থগুলি, অর্থগুলি কি। যে সূরা ফাতিহা শরীফ আল্লাহ নাজিল করলেন, সাতখানা আয়াত শরীফ, সেখানে কি বলা হয়েছে? সূরা ফাতিহা শরীফ নাম সবাই পাঠ করে, যারা নামাজি, অনেকে অর্থ জানা আছে, কিন্তু হাকিকতটা কতজন জানে? আমি সহজ সরল অর্থটা প্রথম বলবো। যেখানে বলা হচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ অর্থ কি? সমস্ত প্রশংসা, আলহামদুলিল্লাহ, যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ, ওনার জন্য সমস্ত প্রশংসা। এখানে আল্লাহ নিজে বলে দিয়েছেন তিনি কে? রব্বিল আলামিন, রব আলামিন, সমস্ত আলমের তিনি রব তালা। রব অর্থ কি? অনেক অর্থ। একটা হচ্ছে যিনি সমস্ত কায়নাতকে লালন পালন করেন, সেই লালন পালনকারী, সেই মহাসম্মানিত রব তালা, যিনি সমস্ত সৃষ্টির রব তালা, ওনার জন্যই সমস্ত প্রশংসা। আর রহমান রহিম, এখানে সহজ অর্থ হচ্ছে রহমান অর্থ দয়ালু, রহিম দয়ালু, করুণাময়, যিনি অত্যন্ত দয়ালু, অত্যন্ত করুণাময়। তিনি সৃষ্টির প্রতি অনেক দয়ালু, অনেক করুণাময়, যেন ওনার দয়া, ওনার করুণা সবসময় বর্ষিত হচ্ছে।
এই বলেছে মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। মালিক অর্থ হলো মালিক, ইয়াউমিদ্দিন বিচারের দিন। আগে বলছেন সমস্ত আলমের রব তালা তিনি, এখানে আবার বলে দিচ্ছেন হ্যাঁ সেটা তো অবশ্যই, তবে এটাও তোমরা স্মরণ রেখো যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি যে পরকালে যে বিচার হবে সেই বিচার দিনেরও তিনি মালিক। সুবহানাল্লাহি ওয়া ওনার যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি ওনার সানাচরটা পুরো করলেন এখানে। আচ্ছা, বললেন কি ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ পাক বলতে তোমরা বলো, কি বলবে? নিশ্চয় আমরা না'বুদু আপনার ইবাদতবন্দি করি, অর্থাৎ ওনার আমার যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার ইবাদতবন্দি করো। আবার বলো, আর বলো নিশ্চয় আমরা নাস্তাঈন আপনার কাছে সাহায্য আমরা চাই, তলব করি। এখানে আল্লাহ শিক্ষা দিচ্ছেন তোমরা যিনি খলিক, যিনি মালিক রহমান, ওনার ইবাদতবন্দি করো, ওনার কাছে সাহায্য চাও। এরপর বলতেছেন তোমরা দোয়া করো। এই জন্য সূরা ফাতিহা সূরা একটা সূরাতুদ দোয়া, সূরাতুদ দোয়া, দোয়ার সূরা। আচ্ছা, কি দোয়া করবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা আমাদেরকে পথ প্রদর্শন করুন। কোন পথ প্রদর্শন? সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ। মুস্তাকিম হলো সরল, সিরাত মানে পথ, যে আমাদেরকে আল্লাহ পাক সরল পথ প্রদর্শন করুন। আল্লাহ পাকে শিক্ষা দিতে বলে দোয়া করো। তাহলে সরল পথটা কোথায় আছে? সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ যে মহান ব্যক্তিত্ব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নেয়ামত হাদিয়া করা হয়েছে, সেই নেয়ামত মালিক যিনি, ওনার পথে হচ্ছেন এই সরল পথ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে 6 নম্বর আয়াত শরীফ শেষ হইল, পঞ্চম ষষ্ঠ, এরপরে সপ্তম আয়াত শরীফ। আল্লাহ বললেন তোমরা আরো দোয়া করবে, শুধু সরল পথ দোয়া করলে হবে না, ভালোটা তোমরা তলব করলে ঠিক আছে, তাহলে খারাপটা থেকে পানা চাইতে হবে। গয়রিল, গয়রিল এখন অনেক অর্থ, একটা হলো ব্যতীত। মাগদুবি, মাগদুবি একদম গজব, যারা গজব প্রাপ্ত, মাগদুবি আলাইহিম যাদের উপরে গজব আছে আল্লাহ পাক, অলাদ্দলিন, আর দলিন অর্থ যারা বিভ্রান্ত, যে আল্লাহ পাক তাদের পথ দিবেন না যারা গজবপ্রাপ্ত বিভ্রান্ত। এর নুজুল যদিও খাস, গজবপ্রাপ্ত ইহুদি, বিভ্রান্ত হচ্ছে খ্রিস্টান, কিন্তু হুকুম হচ্ছে আম, যে কাফের মুশরিক বেদিন বদ্দিন কারো পথ আমাদেরকে দিবেন না আল্লাহ পাক। এর তো বলো আমিন, যে কবুল করুন। এই যে বিষয়গুলি, এই কিন্তু এটা সহজ সরল। সূরা ফাতিহা শরীফ মানুষ এই যে প্রতিদিন পড়েন, 32 হোক, 50 বার হোক, 70, 80, 100 বার পাঠ করে। যারা অনেক নফল নামাজ পড়ে তারা অনেক বেশি পাঠ করে, আবার কোরআন শরীফ তেলাওয়াত করলে তো অনেক পাঠ করে মানুষ। তাহলে এই যে 50, 60, 70, 80, 90 বার যে সূরা ফাতিহা শরীফ পাঠ করছে, কি ফিকির করেছে কখনো এর মধ্যে কি বলা হয়েছে? ফিকির করে নাই, কেউ ফিকির করে না। এই সূরা ফাতিহা শরীফ যদি কেউ বুঝতে পারে, তাহলে সম্পূর্ণ কোরআন শরীফ বুঝতে পারবে, দিন ইসলাম বুঝতে পারবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে পারবে, যিনি খলিক, যিনি মালিক রহমান, ওনাকেও বুঝতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে ফিকিরের বিষয় রয়ে গেছে। যে ফিকিরের বিষয়টা হচ্ছে, আমরা যারা বলে থাকি সবসময়, যিনি হাম্বলি মাযহাবের ইমাম, ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাইহি, উনি যে ওনার জামানায় ফতোয়া দিলেন সুন্নত মোবারক পালন করা ফরজ, এটা কিন্তু এই যুগে না। খয়রুল কুরুন, খয়রুল কুরুন কাকে বলে? দেখো মনোযোগ সম্মানে বুঝতে পারবে না। খয়রুল কুরুন, খয়রুল কুরুন হচ্ছে যেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেন, খয়রুল কুরুনে কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা ইয়াফশুল কিযব
খয়রুল কুরুনে কারনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন সর্বোত্তম যুগ হচ্ছে ওনার যুগ মোবারক সুবহানাল্লাহি এরপর দ্বিতীয় তৃতীয় এরপর মিথ্যার যুগ হবে। কত প্রথম যুগটা বলেছে 100 বছর হিজরি শরীফ, পয়লা হিজরি শরীফ থেকে 100 হিজরি শরীফ পর্যন্ত হলো প্রথম যুগ। এরপরে বলা হচ্ছে দ্বিতীয় যুগটা হচ্ছে 101 থেকে 70 হিজরি পর্যন্ত, 170 হিজরি। তৃতীয় যুগটা বলা হয়েছে 170 থেকে আরো 50 বছর অর্থাৎ 220 হিজরি। 220 হিজরি পর্যন্ত হলো খয়রুল কুরুন। এর মধ্যে ইমাম মুজতাহিদরা ওনারা এসেছেন সকলে। সেই ইমাম হাম্বলি রহমতুল্লাহ ওনার বেলাদশী হচ্ছে 164 হিজরি খয়রুল কুরুনে, ওনার বেসাল শরীফ 241 হিজরি। তো উনি খয়রুল কুরুনের মধ্যেই ফতোয়া দিয়েছিলেন সুন্নত পালন করা ফরজ। খুব মনোযোগ সুন্নত, মনোযোগ শুনে বুঝো না, মানে একটা অকিয়া সন্ধ্যা বাস হয়ে গেল। উনি ফতোয়া দিলেন সুন্নত পালন করা ফরজ। এখন ওই সময় অনেক বড় বড় ইমাম মুজতাহিদ আছেন, ওই সময় মাযহাবের করা হয়েছে, সবই করা হয়েছে। ওই সময় শুধু ইমামে আজম আবু হানিফার জন্য উনি ছিলেন না, ওনার ওস্তাদ ইমাম শাফি রহমতুল্লাহ, তারপর ইমাম মালিক রহমতুল্লাহ ছিলেন ওনার বেলাদশীর পরে। তো উনি যখন ফতোয়া দেন তখন উনি ছিলেন না, আরো বড় বড় ইমাম মুজতাহিদ ওনারা ছিলেন। তো অনেক বড় বড় ইমাম মুজতাহিদ ওনার কাছে আসলেন, এসে বললেন, হে হযরত ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাই, আপনাকে তো আমরা বড় ইমাম মনে করি, মুজতাহিদ মনে করি, আপনি মুহাদ্দিস মুফাসসির অনেক কিছু, উনি মুজাদ্দিদ, তা আপনি কি ফতোয়া দিলেন? উনি বলেন, কিসের কোন ফতোয়া? আপনি যে ফতোয়া দিলেন সুন্নত মোবারক পালন করা ফরজ, এটা কেমন হইল? আমরা তো ফরজকে ফরজ জানি, ওয়াজিবকে ওয়াজিব জানি, সুন্নতকে সুন্নত জানি, এটা আপনি কি ফতোয়া? আপনার কোনো দলিল আছে? কেতি দলিল, অর্থাৎ কোরআন শরীফে কি কোনো দলিল আছে? মনোযোগ দর্শক না বুঝবে না, আমি প্রায় বলি আমরা এটা। তুমি হ্যাঁ দলিল আছে, কোথায় দলিল আছে? তুমি যেহেতু আপনাকে কোরআন শরীফ পড়েছেন, আপনি বলেন কি? আমরা প্রত্যেক হাফেজে কোরআন, আমরা ইমাম মুজতাহিদ, সারাদিন কোরআন শরীফ আমরা মধ্যে ইস্তেহাদ করি, হাফেজে কোরআন, বয়স 50, 60, 70 হয়ে গেছে, এক একজনের কোরআন শরীফ পড়তে পড়তে ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ। এবং আমরা ইমাম মুজতাহিদ সবাই, হাফেজে কোরআন, হাফেজে হাদিস। তিনি বললেন, আপনারা তাহলে কোরআন শরীফ ওই আয়াত শরীফটা পড়েন নাই? কোন আয়াত শরীফ? যে সূরা হাসর শরীফের একটা আয়াত শরীফ আছে, কত নাম্বার? 7 নাম্বার। কি আছে সেখানে? যে আল্লাহ পাক যে সম্মুখ করেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। উনি যখন তেলাওয়াত করলেন, যত ইমাম মুজতাহিদ যারা আসছিলেন বুঝতে পারছে, ওনারা বললেন, আমরা বুঝতে পেরেছি আপনার দলিলটা। তিনি বলেন, আপনি কি বুঝতে পারলেন দলিল? আপনার বয়স 50, 60, চুল দাড়ি সব সাদা হয়ে গেছে ইস্তেহাদ করতে করতে, হাফেজে কোরআন, হাফেজে হাদিস, ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ, এত বছরে বুঝলেন না? 50, 60, 70 বছরে বুঝলেন না? আর আমি তেলাওয়াত করতে বুঝে ফেললেন? হ্যাঁ বুঝে ফেলেছি। কিভাবে বুঝলেন? এর অর্থ কি? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, অর্থ হচ্ছেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা এনেছেন সেটা দৃঢ়তার সাথে ধারণ করো। ওমা নাহাকুন ফান্তাহু, যা নিষেধ করেছেন বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, এই বিষয়ে যিনি খালিক, যিনি মালিক, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ তিনি কঠিন শাস্তিদাতা। কি বুঝতে পারলেন? যে বুঝতে পারলাম যে আসলে কিন্তু বলা হয়েছে যিনি খালিক, যিনি মালিক, রহমান, তিনি বলে দিয়েছেন, নির্দেশন করেছেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন যে দৃঢ়তা ধারণ করো, আর যা বিরত থাকতে বিরত থাকো। এ বিষয়ে যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ কোনো ভয় করো, তিনি কঠিন শাস্তিদাতা। তাহলে তো সুন্নত ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহি।
যে আমরা এতদিন এটা চিন্তা করি নাই, ফিকির আমরা করিনি, ফিকির না করার কারণে আমরা বুঝতে পারিনি। ফিকরু সাতিন খৈরমিন এবাদা সিদ্দিনা সানা, ফিকরু সাতিন খৈরমিন মেয়াতে সানা, ফিকরু সাতিন খৈরমিন আলফে সানা। কিছুক্ষণ সময় ফিকির করা হচ্ছে 60 বছর, 100 বছর, 1000 বছর এবাদত বন্দেগী থেকে উত্তম। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনারা বললেন আমরা তো একদিন ফিকির করিনি, এটা আমরা পড়েছি। এটাকে তোমাদের বুঝতে হবে, তাহলে সূরা ফাতিহা শরীফ বুঝতে পারবা। সূরা ফাতিহা তো প্রতিদিন সবাই পড়ে, কিন্তু তোমরা তো কেউ ফিকির তো করো নাই, তো বুঝবে কোত্থেকে? কেউ যদি সত্যি সূরা ফাতিহা শরীফ বুঝে, সে কোনোদিন হারাম কাজ করতে পারে না, কখনোই সে করতে পারবে না। কখনোই সে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনার ইবাদত বন্দেগী সে বিরত থাকতে পারে না। এবং কোনোদিন সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা থেকেও সে বিরত থাকতে পারে না। আর কোনোদিনই সে কোনো সময়ে কোনোভাবেই সে কাফের মুশরিক অনুসরণ করতে পারে না, যে সে সূরা ফাতিহা শরীফ বুঝে। কারণ এই যে ওয়াকিয়াটা, এটা আমরা এই জন্য বলি, এটা তো সাধারণ লোকদের নিয়ে না। এখন তো ইমাম মুজতাহিদ নাই, ওই সময় যে ইমাম মুজতাহিদ যারা ছিলেন, ওইরকম ইমাম মুজতাহিদ এখন নাই। ওনাদের মতো ইলিম কালাম এখন কার আছে? কারও নেই। তো সেই ইমাম মুজতাহিদ ওনারা যদি বুঝতে না পেরে থাকেন, তো এখনকার লোক বুঝবে কোত্থেকে? আমরা যে এত ফতোয়া দেই, এত কথা বলি, এত লেখালেখি করি, আমাদেরটা মানুষ বুঝে না, বুঝবে না কোনোদিন। বুঝাটা স্বাভাবিক না। যদি সে ফিকির করে, যদি সে ফিকির করে সবদিক থেকে, তাইলে যদি সে বুঝতে পারে, আর না কোনোদিন সে বুঝবে না, কখনোই সে বুঝবে না। বুঝাটা কখনো স্বাভাবিক না। এখন সূরা ফাতিহা শরীফ, এর মধ্যে যে বিষয়গুলো আমি বললাম, মূল বিষয় হচ্ছে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, ওনাকে মানতে, ওনার ইবাদতবন্দি করতে হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে ইত্তেবা করতে হবে এবং সর্বাবস্থায় কাফের মুশরিকদের থেকে বিরত থাকতে হবে। এখন কতজন এটা করে? আমরা তো এখানে অনন্তকাল সঈদ ও সেদিল আয়েশা মাহমুদ জারি করেছি, আল্লাহ পাক ওনার আমল কতজন করে? আমরা এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করেছি, কতজন সেটা করে, পালন করে? সুন্নত পালন করে কতজনের প্রচার প্রসার করে? আমাদের অনেক কিতাব দিলাসে বের করা হচ্ছে কাফের মুশরিকদের বিরুদ্ধে, কতজন সেটা বুঝলো? আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলতেছেন, ঈমানদাররা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন তোমরা সেটা বলো যে নিজেরা করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ সেটা অত্যন্ত অপছন্দের, এটা আল্লাহ পাক, এটা কখনো আল্লাহ এটা পছন্দ করেন না। তাকুলু মা লা তাফআলুন, তোমরা যেটা করো না সেটা বলো, এটা আল্লাহ পাক পছন্দ করেন না। এটাও ফিকির করতে হবে, খুব মনোযোগ শুনবা। এখানে কি বলা হচ্ছে? আল্লাহ পাক নিজেই বলতেছেন, ঈমানদাররা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন তোমরা সেই কথাগুলি বলো যে তোমরা নিজেরা আমল করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহি, মাকতান হচ্ছে অপছন্দ, কঠিন অপছন্দ। আল্লাহ বলছে কখনই এটা পছন্দ না। আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যেটা করো না সেটা বলো। এখানে দুইটা, একটা মানুষ করে না বলে, আবার বলে করে না। এই যে বিষয়টা, এখন সূরা ফাতিহা শরীফ, এটা ফিকির করবা, ফিকির না বুঝবা না। তুমি প্রতিদিন তুমি পাঠ করছো, কমপক্ষে 32 বার পড়ো, তুমি নামাজি হয়ে থাকো, ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা। আর যদি নফল পড়ো তাহলে প্রায় 50 বার মতো পড়ো। আর যদি তুমি এশরাক, তাহাজ্জুদ, আওয়াবিন, জাওয়াল ইত্যাদি নামাজগুলি পড়ো, তাহলে প্রায় 70-72 বার তুমি পড়ো। আবার তুমি যদি কোরআন শরীফ তেলাওয়াত করো, তাহলে তো আরও কয়েকবার পড়ো। তাহলে 50, 60, 70, 80 বার, 100 বার তুমি প্রতিদিন সূরা ফাতিহা পাঠ করতেছো, তাহলে কি বুঝলা তুমি? তুমি তো ফিকির করো না কি বলা হচ্ছে। কিন্তু কি তোতা পাখি, তুমি তোতা পাখি পড়তেছো, তোমার কোনো ফিকির নেই, চিন্তা নেই। কিন্তু এখানে কি বলা হচ্ছে? যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনাকে মানতে হবে, ওনাকে করতে হবে এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে ইত্তেবা করতে হবে
এবং কাফের মুশরিকদের দূরে থাকতে হবে। আল্লাহ বলে তোমরা যা বলো তা কেন করো না, যা করো না তা কেন বলো? তাহলে তোমরা যা করো তাহলে তোমরা সূরা ফাতিহা পড়তে পারবা না। নাউজুবিল্লাহ। তোমরা কেউ সূরা ফাতিহা পাঠ করতে পারবে না, কারণ তোমরা তো বলো তোমরা করো না। তোমরা প্রতি রাকাতে বলতে সূরাতুদ দোয়া, সূরাতুস সালাত, সূরাতুস শুকুর, সূরাতুল হামদ, অনেক নাম মোবারক। এখন তুমি প্রতি রাকাতে বলছো আল্লাহ পাক আপনি তো সমস্ত আলমের রব, তাআলা আপনার জন্যই প্রশংসা। ঠিক আছে, খুব ভালো কথা, আপনি দয়ালু করুণাময় এবং আপনি বিচার দিনের মালিক। ঠিক আছে, আপনারা বন্দি করতে হবে, আপনার সাহায্য চাইতে হবে। তুমি প্রশংসা করো আল্লাহ পাক, বলো যে কাফেররা খুব ভালো কাজ করে। নাউজুবিল্লাহ। তুমি কার প্রশংসা করলে? কাফের উমুক খুব ভালো। এই যে দেখেন এখন ওই যে ভ্যাকসিন টিকা দিচ্ছে, হ্যাঁ তারা খুব দয়ালু, ওই জন্য উপকার করতেছে। নাউজুবিল্লাহ। গেল কোথায় তোমার কথাটা? তোমার আকীদা কোথায় গেল? তুমি তো কাফের হয়ে গেলে, তুমি তো কাফের হয়ে গেলে। আল্লাহ পাক বললেন পর্দা ফরজ, ছবি তোলা হারাম, তুমি বলো এখন বর্তমানে প্রয়োজন আছে। নাউজুবিল্লাহ। কি করে মানলে তুমি? বলো হচ্ছে সুন্নত তোমার পালন করে, এত সুন্নত লাগে না। নাউজুবিল্লাহ। তুমি সূরা ফাতিহা মানলে কোথার থেকে? কাফের অনুসরণ করো না, তুমি তন্ত্র মন্ত্র গণতন্ত্র সমস্ত রাজতন্ত্র করো, তুমি কোথায় মানলে? তুমি তো কাফের গোলাম হয়ে গেলে। নাউজুবিল্লাহ। তাহলে তুমি এখন থেকে সূরা ফাতিহা পাঠ করতে পারবে না। তুমি আল্লাহ নিষেধ করেছেন, লিমা তাকুলুনা মা লা তাফালুন, কাবুরা মাকতান ইনদা আন তাকুলু মা লা তাফালুন। কেন তোমরা সেটা বলো যেটা করো না? এরা যিনি খলিক, যিনি মানে আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয়, তোমরা যা বলো তা করো না। তাহলে তোমরা সূরা ফাতিহা কি করে পাঠ করবে? এটা ফিকির করবে প্রত্যেকেই। ফিকির না করলে এটা বুঝতে পারবে না। আল্লাহ পাক আরো বলেছেন, কি বলেছেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মা ইয়াফআলু মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন উলাইকা আল্লাযিনা ইশতারুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুল আযাবু ওয়া লাহুম ইউনসারুন। এইটা ফিকির করতে হবে, অনেক ফিকির করতে হবে। এর কি বলা হয়েছে? আল্লাহ পাক নিজে বলে দিচ্ছেন, মনোযোগ দিয়ে শুনবা। আমরা তো সবসময় এগুলি বলি, আল্লাহ পাক নিজের ইরশাদ মোবারক করেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ পাক বলতেছেন সমস্ত সৃষ্টি লক্ষ্য করে, তোমরা কিতাবের কিছু মানবে, বিশ্বাস করবে, আর কিছু অস্বীকার করবে, সেটা হবে না, হবে না। তুমি অর্ধেক মুসল্লি, অর্ধেক কাফের। নাউজুবিল্লাহ। তোমার মাথার তালুতে পায়ের তলে দেখলে তোমার মুসলমান মনে হয় না। তুমি কিসের মুসলমান? কিসের সূরা ফাতিহা তুমি পাঠ করো? আল্লাহ সেটা বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের কিছু তুমি বিশ্বাস করবে আর কিছু অস্বীকার করবে, হবে না। আল্লাহ বলে দিচ্ছেন, কি বলছেন? ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা মিনকুম, ফামা জাযাউ মা ইয়াফআলু মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা মিনকুম। যে এই করবে, অর্থাৎ অর্ধেক মানবে অর্ধেক মানবে না, তার বদলাটা কি? আল্লাহ বলছে ফামা জাযাউ, তার বদলা নাই। কি? মা ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। খিজুন অর্থ লাঞ্ছনা গঞ্ছনা। যারা কিতাবের অর্ধেক মানবে অর্ধেক মানবে না, তাদের ইহকালে লাঞ্ছনা গঞ্ছনা রয়ে গেছে। নাউজুবিল্লাহ। এরপর কি? ইয়াউমুল কিয়ামাত ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, ইয়াউমুল কিয়ামাত ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর পরকালে রয়েছে কঠিন শাস্তি। নাউজুবিল্লাহ। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলে দিচ্ছেন, তোমরা এটা মনে করো না, তোমরা যা করো যিনি খলিক, যিনি মালিক, তিনি জানেন না? তিনি সব জানেন। সুবহানাল্লাহি ওয়া রাসূলুল্লাহ। ফিকির করতে হবে এখানে। আল্লাহ পাক নিজে বলে দিচ্ছেন, ওখানে বললেন তোমরা যা করো না কেন তা বলো। এটা আল্লাহ কখনোই পছন্দ করেন না। তাহলে তুমি কি আল্লাহ পছন্দের পাত্র হলে? নাউজুবিল্লাহ। আল্লাহ তাহলে তোমাকে পছন্দ করেন না, তুমি কেন যা বলো তা করো না? আল্লাহ তোমাকে পছন্দ, তোমাকে মহব্বত করেন না তোমাকে। তাহলে আবার বলতেন যে তোমরা করো, অর্ধেক মানো অর্ধেক না মানো, তাহলে কি হবে? ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া
কিছু মানলে কিছু মানলে না, তোমার দুনিয়ায় তোমার জন্য লাঞ্ছনা গঞ্চনা আছে, নাউজুবিল্লাহ। এখন সারা পৃথিবীতে এখন মুসলমানদের লাঞ্ছনা গঞ্চনা, কাফেরের গোলাম হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এর ইয়াউমুল ইউরাদ্দুন ইলা আশাদ্দিল আযাব ইয়াউমুল কিয়ামতে, আর পরকালে তো কঠিন শাস্তি রয়ে গেছে, নাউজুবিল্লাহ। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ পাক তোমরা যা আমল করে কিন্তু আল্লাহ পাক সব জানেন, তুমি এখানে লুকাইতে পারবে না, তুমি আমল লুকাইতে পারবে, তুমি যে করো না এর তো প্রমাণ আছে, দলিল আছে। এর কি উলাইকা আল্লাযিনা ইশতারুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, আল্লাহ পাক নিজে বলে দিচ্ছেন। আসলে এই লোকগুলি কিরকম জানো, আল্লাহ বলে দিচ্ছেন তারা কেমন। উলাইকা আল্লাযিনা ইশতারুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, আসলে এই সমস্ত লোকগুলি পরকালের বিনিময়ে দুনিয়াটা খরিদ করেছে, নাউজুবিল্লাহ। তার পরকালে গুরুত্ব দেয় না, তার দুনিয়াকে গুরুত্ব দিয়েছে। ফালা ইউখাফফাফু আনহুল আযাব ওয়ালা হুম ইউনসারুন, আল্লাহ বলে দিচ্ছেন ফালা ইউখাফফাফু আনহুল আযাব ওয়ালা হুম ইউনসারুন, তাদের জন্য শাস্তি কিন্তু হালকা করা হবে না, শাস্তি তাদের কোনো লাঘব করো, কোনো রুখসত দেওয়া হবে না, এমন কোনো সাহায্য তারা পাবে না, কঠিন শাস্তিগ্রস্ত হবে, নাউজুবিল্লাহ। এখন ফিকির করে এগুলি, এখন সূরা ফাতিহা শরীফ পড়ো, তোমরা যে আমল করো না তাহলে কি ফয়সালা হবে। কিন্তু বলা হচ্ছে যারা পরে পাঠ করে আমল করে না, আল্লাহ তাদের পছন্দ করবেন না, তাদের ইহকালে লাঞ্ছনা গঞ্চনা, পরকালে কঠিন শাস্তি। আসলে এই লোকগুলো হলো দুনিয়াদার, এরা পরকালটাকে বিক্রি করে তারা দুনিয়া হাসিল করতে চায়, নাউজুবিল্লাহ। এই জন্য তাদের শাস্তি হালকা করা হবে না, কঠিন শাস্তি রয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, একখানে আয়াত শরীফে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, আল্লাহ প্রশ্ন করতেছেন। আল্লাহ পাক কোরআন শরীফে জিন ইনসান তোমাদেরকে প্রশ্ন করতে, তোমরা জবাব দেবে কা, কি প্রশ্ন করতেছেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কোনো চিন্তা করো না, ফিকির করো না। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কোনো সময় ফিকির করো না। আম আলা কুলুবি আকফালুহা, আম আলা কুলুবিহিম আকফালুহা, তোমাদের অন্তর কি তালা দিয়ে রাখা হয়েছে, তোমাদের অন্তরের মধ্যে কলমের দিকে তালা দেওয়া হয়েছে, তোমরা কেন কোনো চিন্তা করো না, কেন ফিকির করো না। আল্লাহ বলে দিচ্ছেন তোমরা কোনো সময় ফিকির করো করো না, তাহলে কি তালা দিয়ে রাখা হয়েছে, তোমাদের অন্তরগুলি কি কলম কি তালাবদ্ধ, চিন্তা ফিকির করতে পারো না। এত তো মুসলমান চিন্তা ফিকির করেই না, কারণ সূরা ফাতিহা শরীফ জীবনে যদি অর্থ কমিশন পড়েও থাকে, কোনো ফিকির নেই, নামাজ দাঁড়াইলে যা আল্লাহর রাস্তায় সে গড় শেষ হয়ে গেল, বাস। এর মধ্যে কি আছে আগে পিছনে তার জানা তো নাই, সে তো বুঝে না। এখন সে আলেম হোক জালেম হোক সুফি দরবে সব, আবার কথিত তারা মুফাসসিরে কোরআন তাফসীরও লেখে, নিজের কোনো আমল নাই, তো কেমন হইল। সে তো কোনো সে বুঝে নাই, সে সূরা ফাতিহা শরীফে বুঝে নাই, তো ফায়দা লাভ করবে কোত্থেকে সে, তার জন্য লাঞ্ছনা গঞ্চনা রয়ে গেছে। দেখুন ওই যে ওলামায়ে সুগুলি বাগাতারে মারা যায়, এটা মাদ্রাসায় পড়ায় সারা জীবন, আবার হাদিস তাফসীর ফিকহ ফতোয়া অনেক কিছু লেখে, এরপর দেখা যায় কুফরি করে মারা যায়, নাউজুবিল্লাহ। কেন মারা যায়, এই জন্য মারা যায়, তারা যা বলে তা করে না, অর্ধেক মানে না, যে এত লাগে না, নাউজুবিল্লাহ। এই জন্য মনে রাখবা, কখন এই কথা বলার জায়েজ নেই। দিন ইসলামের আল্লাহ পাক যা নাজিল করেছেন, ওনার হাবিব যা দিয়েছেন, 100 আমাদের প্রয়োজন। আমরা হয়তো পারি না সেটা বলো, যে আমরা মাজুর, অক্ষম, দুর্বল, অযোগ্য, আমরা ফাসেক, ফুজ্জার, গুনাহগার, এটা স্বীকার করো। এটা বলবে না কখনো যে প্রয়োজন নাই, না, সব প্রয়োজন আছে। তাহলে আমরা যদি না করি, না করলে আমরা গুনাহগার, ফাসেক, ঠিক আছে, তাহলে তওবা করতে হবে, তওবার দরজা খোলা আছে না। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে তওবা করলে তার কোনো গুনাহই নাই, তাতে অসুবিধার কি আছে। নিজেকে স্বীকার করতে হবে। এই সূরা ফাতিহা তো সেটাই বলে, তুমি স্বীকার করো, সাহায্য চাও, নিজেকে গুনাহগার মনে করো, যে আল্লাহ পাক আমি অক্ষম, মাজুর, আমি পারতেছি না, আমাকে তৌফিক দান করেন, দোয়া করো। একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তোমার কাছে দোয়া করো, চাও। কিন্তু তুমি এটা বলো না কখনো যে এটা দরকার নাই। না, কোরআন শরীফ, সুন্নাহ শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফ যা নাজিল করা হয়েছে, যা বলা হয়েছে, 100 পুরোটাই প্রয়োজন। সুবহানাল্লাহি সুবহানাল্লাহ। যদি প্রয়োজনই না থাকে তাহলে আল্লাহ কেন নাজিল করলেন? আল্লাহ তো অনর্থ কোনো কাজ করেন না, সবটা প্রয়োজন আছে। আল্লাহ বলছেন তোমরা ফিকির করো, ফিকির করতে, ফিকির করে
সে অনুযায়ী আমল করতে হবে। এটা কিন্তু অনেক কঠিন বিষয়। আমি জন্য বললাম যে সূরা ফাতিহার কতবার পাঠ করে মানুষ, এতবার যে পাঠ করে সে কোরআন শরীফ, সূরা ফাতিহা শরীফ, সে কি ফিকির করে এর মধ্যে? সে তো কিছুই বুঝে নাই, সে কিছুই বুঝতে পারে নাই। অনেক ফিকির করতে হবে। ফিকির করে যদি কিছুটা সে উপলব্ধি করতে পারে, এটা সাধারণভাবে বোঝা সম্ভব না। সাধারণ আকল দেওয়া শরীয়ত বোঝা যায় না। ওই যে হজরত ইমামুল আউয়াল হজরত কাররামাল্লাহ হজরত একটা কাউল শরীফ, আবু দাউদ শরীফের, উনি বলছেন লাউকানা দিনু বিরয়, লাউকানা দিনু বিরয় লাকানা আসফালুল খুফে আওলা বিল মাসে মিন আলাহু ওয়াকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাউ আলা যহরে খুফাইহি। হযরত ইমামুল আউয়াল হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম তিনি বলেন, কি বলেন? লাউকানা দিনু বিরয়, যদি দিন ইসলাম কোরআন হাদিস আকলের দ্বারা বোঝা যেত যদি, তাহলে কি হতো? লাকানা আসফালুল খুফে আওলা বিল মাসে। মানুষ যে মোজা মোছাও করে, কোথায় করে মোজা মোছাটা জানো? মাসালা উপরে দিয়ে করে মোছাটা, মোজার মোছাটা মানুষের পায়ের উপরে দিয়ে করে, নিচে দিয়ে করে। ময়লা লাগে নিচে, তো উপরে দিয়ে মোছা করে কেন? হ্যাঁ, এটা ফিকির তো কেউ ফিকির করো না, তোমরা তাকে এমনি বুঝবে। আর ময়লা তো পায়ের তলে লাগে, তো মোছা তো তলে দিয়ে করার দরকার ছিল, তো উপরে দিয়ে করে কেন? উপরে দিয়ে করে উত্তম আফজল। হযরত ইমামুল্লাহ বলতেছে আমি নিজে দেখেছি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার এই মহাপবিত্র মোজা মোহাম্মদ করেছেন উপরে দিয়ে। সেদিনই বলতেন যদি আকলের দ্বারা যদি শরীয়ত বোঝা যেত, তাহলে মোজা মোছা পায়ের তলে দিয়ে করার দরকার ছিল। ময়লা তো তলে লাগে, উপরে তো ময়লা লাগে না, তাই কেন করলেন? এটা আকল দিয়ে বোঝা যাবে না। এটা হলো ওহী মোবারক দ্বারা নাজিলকৃত শরীয়ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা ওহী মোবারক দ্বারা নাজিলকৃত, এটা আকল দিয়ে বোঝা যাবে না। তাহলে কোরআন শরীফ সুন্নাহ শরীফের মধ্যে যা আছে হুবহু সেটাই পালন করতে হবে। এখানে কোনো চৌচারা কিলোকালের কোনো সুযোগ নাই, কোনো মত পেশ করার কোনো সুযোগ। যদি কেউ মত পেশ করে সে ইমানদার থাকবে না, সে ইমানদার থাকতে পারবে না, বিষয়টা কঠিন। এখন তারপর কোরআন শরীফ কালামুল্লাহ শরীফ, তা আল্লাহর কালাম, এটা মাখলুক না। আল্লাহ বলছেন ইনহুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, ইনহুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোরআন শরীফ হচ্ছে সমস্ত সৃষ্টির জন্য নসিহত স্বরূপ, এটা নসিহত মোবারক। আবার আল্লাহ বলতেছেন মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আমি তো কোরআন শরীফ মানুষকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করিনি। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হ্যাঁ, এটা হচ্ছে নসিহত, যে যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ ভয় করো ওনাকে, তার জন্য নসিহত কোরআন শরীফ। এটা কষ্ট দেওয়ার জন্য না, বরং তার উপকার করার জন্য। কোথা থেকে নাজিল হয়? তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তানজিলাম নাজিল হয়েছেন কোত্থেকে? যিনি আসমান এবং বুলন্দ, আসমান এবং জমিন সৃষ্টিকারী মহান আল্লাহ পাক, ওনার তরফ থেকে নাজিলকৃত, এটা মানুষের তরফ থেকে না। তাহলে কোরআন শরীফটা কি? তাহলে কোরআন তো সেভাবে বুঝতে হবে কোরআন শরীফকে। তো কোরআন শরীফ বুঝলে সূরা ফাতিহা শরীফ বুঝতে পারবে, সূরা ফাতিহা শরীফ বুঝলে কোরআন শরীফ বুঝতে পারবে। এই জন্য আবার বলা হয়েছে আর এক আছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলতেছেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যে আমি কোরআন শরীফ নাজিল করেছি কেন? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে গোমরাহি থেকে হেদায়েত দিকে নেওয়ার জন্য, গায়রুল্লাহ থেকে যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, ওনার দিকে নেওয়ার জন্য আমি কোরআন শরীফটা নাজিল করেছি। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। তো এখন কোরআন শরীফের মানুষ কি শিখলো, কি বুঝলো? তাহলে কোরআন শরীফের মূল বিষয়টা কি? কোরআন শরীফ মূল বিষয় হচ্ছে উম্মুল কোরআন সূরা ফাতিহা শরীফ। এখন পুরা কোরআন শরীফ কবে পড়বে, কবে বুঝবে?
অনেক লম্বা সময় পরিমাণের বুঝে না, সূরা ফাতিহা শরীফ তো বুঝে না, তাই বাকিটা বুঝবে কোত্থেকে? তাহলে আগে সূরা ফাতিহা শরীফ বুঝো, এখানে তোমরা যা বলতো তাহলে সেটা আগে আমল করো, তাইলে তোমার পরবর্তী তোমার কাজটা তোমার জন্য সহজ হবে, অন্যথা তো কখনো সহজ হবে না। এখানে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, ওনাকে আগে মানতে হবে, ওনার তৌহিদ ওনাকে মানতে হবে। ওনাকে মানলে তোমার ইহকাল পরকাল তোমার কামিয়াবি, আর না মানলে তো কোনো কামিয়াবি নাই। আল্লাহ যে বললেন কোন শুভে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিম মালায়েকা ইলা আখির, নিশ্চয়ই যারা এক আল্লাহকে মানে, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে এবং ইস্তেকামত থাকে, এরকম ফিকির কথা এখানে ফিকির আছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনাকে মানলো, ইস্তেকামত থাকল, মানলে হবে না, মেনে ইস্তেকামত থাকতে, হ্যাঁ দৃঢ় থাকতে হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাইলে ওই সমস্ত লোকদের জন্য যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনার তরফ থেকে গায়বী মদদ। সুবহানাল্লাহি ওয়া তাআলা। এই যে হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম কামিল করেছেন, ওনার সব জায়গায় কামিল করেছেন, যুদ্ধ জেহাদ যেখানে গেছেন সেখানে ওনাদের সংখ্যা কম, কাফেরের সংখ্যা বেশি, তারা পরাস্ত হয়ে গেছে। কেন? যিনি খালিক, যিনি মালিক আল্লাহ ইস্তেকামত ছিলেন, গায়বী মদদ, হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনাদেরকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহি ওয়া তাআলা। বুঝতে পারলে বিষয়টা? এখন আল্লাহ পাকের প্রতি ইস্তেকামত থাকতে হবে, বিশ্বাস করে। ইস্তেকামত থাকে না মানুষ এখন। কিভাবে ইস্তেকামত কোথায় থাকে? আল্লাহ পাক আদেশ করেছে ইন্নাদ দীন ইনদাল ইসলাম, একমাত্র মুমিন ইসলাম। ইসলাম কয়জনে পালন করে? নাউযুবিল্লাহ। সে ইসলাম পালন করতেছে না, সে তো ওই কুফরি মতবাদ দিকে রুজু হয়ে গেছে। এ তো ফিকিরের বিষয়। কিন্তু যিনি খালিক, যিনি মানে আল্লাহ তো বললেন তোমরা দিন ইসলাম ইস্তেকামত থাকো। আরো বলে দিলেন কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা মাওলানা ওয়া লা ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ পাক বললেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া লা ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। কখনোই বুঝবে না, আল্লাহ পাক বলতেছে আপনি বলে দেন সৃষ্টিকে, এটা কখনোই বুঝবে না। যিনি খালিক, যিনি মানে আল্লাহ, তিনি যা ফয়সালা করেন, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ যা বন্টন করেন, এর বাইরে কোনোদিন পৌঁছবে না। ইল্লা মাকাদুল হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। যিনি খালিক, যিনি মানে তিনি সবকিছুর মালিক, কাজে ওনার উপর তোমরা তাওয়াক্কুল করো, কুদরতি ফয়সালা হবে। সুবহানাল্লাহি ওয়া তাআলা। এখন মানুষ তাওয়াক্কুল করে না, তো ফয়সালা হবে কোত্থেকে? বিষয়টা তো ফিকির করতে হবে। একদিকে হলো যিনি খালিক, যিনি মানে আল্লাহ, ওনাকে মানতে হবে, ওনার মধ্যে ইস্তেকামত থাকতে হবে এবং ওনার আদেশ নির্দেশগুলি পরিপূর্ণ পালন করতে হবে। তাইলে তোমার সূরা ফাতিহা তুমি কিছুটা অনুসরণ করলে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে হবে। আল্লাহ তো কোন সময় বলেই দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাল্লাহু গফুরুর রহিম। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন সমস্ত সৃষ্টিকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যে তোমরা যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনাকে মহব্বত করে থাকো, তাইলে আমাকে অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করো। ইউহিব্বুকুমুল্লাহ, তখন তোমরা আল্লাহ পাক তোমার মহব্বত করবেন, গুনাহ খাতা মাফ করবেন, ক্ষমাশীল দয়ালু হবেন। এখানে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে যে তোমরা যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, মহব্বত দাবিদার হও। যে সূরা ফাতিহাতে বলা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, এটা তুমি বিশ্বাস করো যে আল্লাহকে মহব্বত চাইলে তোমার জন্য ফরজ হচ্ছে এই পরবর্তী ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অনুসরণ করো। ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইত্তেবা করো। ওনাকে ইত্তেবা করলে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন, গুনাহ খাতা মাফ করবেন, দয়ালু হবেন, ক্ষমাশীল হবেন। সুবহানাল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারলে ইত্তেবা করতে হবে। এই জন্য একটা হাদিস শরীফ বলা হয় হযরত আল-ইরবাস ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা হযরত আল-ইরবাস ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم ثم أقبل علينا بوجهه ووعظنا موعظة بليغة ظرفت من العيون وجد من القلوب
ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ কান্না হাজিম মাউজ মুআদ্দিন ফাউসিনা قال أوصيكم بتقوى الله والطاعات وإن كان عبدا حبشيا فإنه ما يش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وتمسكوا بها الضل بالنواجذ এখানে হযরত ইরবাস ইবনে সারিয়া বিশিষ্ট সাহাবী বর্ণনা করতেছেন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিয়ামিন একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি আমাদেরকে নামাজ পড়ালেন ফজরের নামাজ পড়াইলেন আমাদেরকে পড়ায় সুম্মা আকবাল আলাইনা বিওয়াজহিহি ফরজ নামাজ পড়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি সাহাবায়ে কিরাম আমাদের থেকে ঘুরে বসলেন ফজর আর আসর নামাজের মাসালা হচ্ছে নামাজ দোয়ার জন্য যদি কোনো মুসল্লি প্রথম কাতারে নামাজ রত না থাকে সবাই শেষ হয়ে যায় তাহলে মুসল্লি ফিরে বসতে হয় উনি ফিরে বসে বসলেন ওই সাহাবী বলতেছেন সুম্মা আকবাল আলাইনা বিওয়াজহিহি ফাওয়াজানা মাওয়াজাতান বালিগাতান ফাওয়াজানা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি আমার দিকে ওনার নুরুর রহমত চেহারা করে আমাকে নসিহত করলেন এমন নসিহত করলেন মাওয়াজাতান বালিগাতান আমার মর্মস্পর্শী ওয়াজ করলেন জারাফাত মিনাল উয়ুন ওয়াজিলাত মিনাল কুলুব এত নসিহত করলেন সূক্ষ্ম নসিহত মুবারক যে প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে দরদর করে পানি পড়তে থাকলো যারা উপস্থিত ছিলেন সকলের চক্ষু দিয়ে পানি পড়তে থাকলো এবং ওয়াজিলাত মিনাল কুলুব প্রত্যেকের অন্তরগুলি থরথর করে কাঁপতে থাকলো এমন মর্মস্পর্শী ওয়াজ মোবারক করলেন ওয়াজানা মাওয়াজাতান বালিগাতান জারাফাত মিনাল উয়ুন ওয়াজিলাত মিনাল কুলুব ফাকালা রাজুলুন একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না হাজি মাওয়াজাত মুআদ্দিন আমার কাছে শুনে মনে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নসিহত আপনি করতেছেন মনে হয় কোনো ব্যক্তি বিদায় নেবেন তার পূর্বে যে নসিহত সেরকম নসিহত পাওসিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো নসিহত করো ফাকাল উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াসসামাত ওয়ান আবদান হাবাশিয়া নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বললেন উসিকুম বিতাকওয়াল্লাহ আমি তোমাদেরকে নসিহত করতেছি আপনাদের নসিহত করতেছি আপনারা তাকওয়া অর্জন করেন আল্লাহ পাক ওনাকে ভয় করুন মুত্তাকি হন ওয়াসসামাত ওয়ান আবদান হাবাশিয়া শুনুন এবং পালন করুন কোনটা আপনাদের যিনি প্রধান থাকবেন ইমাম যা বলবেন সেটা শুনবেন মানবেন যদি উনি যদি একজন গোলাম হন তিনি যে কোরআন শরীফ সুন্নাহ শরীফের কথা বলেন সেটা আপনাকে মানতে হবে শুনতে হবে শুনবেন মানবেন এরপর বললেন ফাইন্নাহু মায়াশ মিনকুম বাদি আর বললেন কি ফাইন্নাহু মায়াশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা আর আপনাদের মধ্যে যারা আমার পরে থাকবেন আমি যখন দিদার মনে তার নিব আপনারা যারা থাকবেন আমার পরে আপনারা অবশ্যই দেখতে পাবেন ফাসায়ারা ইখতিলাফান কাসীরা অনেক মতবিরোধ চুচেরা কিলোকাল এক একজন এক এক মত দেখুন 14 জনের 14 মত ওই খারিজি রাফিজি মুতাজিলা জামাতে তবলিগি মওদুদি দেমন্দি ওহাবি সালাফি এক একজন এক এক মত অনেক মতবিরোধ দেখবে তো মনে রাখবেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়িন তামাসসাকু বিহাদ্দাল বিন নওয়াজিস আপনার জন্য ওয়াজিব হবে ফরজ হবে এখানে আলাইকুম বিসুন্নতি এটা কিন্তু ফরজ আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়িন আপনাদের জন্য ফরজ হবে আমার সুন্নত মুবারক এবং আমার যারা খলিফা হেদায়েত প্রাপ্ত এখানে খোলাফা রাশিদিন বললে শুধু খোলাফা রাশিদিন না সমস্ত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমার সুন্নত মুবারক আমার যারা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু ওনাদের সুন্নত মুবারক দ্বারা এটা দৃঢ় ধারণ করুন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়িন আপনাদের জন্য ফরজ হচ্ছে ওয়াজিব হচ্ছে আমার সুন্নত মুবারক আর আমার যারা খলিফা সাহাবায়ে কিরাম ওনাদের সুন্নত মুবারক আপনি দৃঢ় ধারণ করুন তামাসসাকু বিহা আদ-দালে বিন নওয়াজিস তামাসসাকু বিহা দৃঢ় ধারণ করেন আদ-দালে বিন নওয়াজিস আদ মানে কি দাঁত কামড়ায় কোন দাঁত দিয়ে নওয়াজের ভিতরে মারির দাঁত
এই সামনের দাঁত দিয়ে ভেঙে যায়, মানুষ হাড্ডি সামনের দাঁত দিয়ে খায় না, মারি দাঁত দিয়ে শক্ত জিনিস ভাঙে। সেটি বলা হচ্ছে তামাসসাকুবি অদ্দালে বিন নাওয়াজিস, মারির দাঁত দিয়ে আপনারা ধারণ শক্ত করে ধরেন আমার সুন্নত, আমার খোলাফায়ে রাশিদিন আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, ওনাদের সুন্নত মোবারক সুবহানাল্লাহি ওয়া এরপর বললেন ইয়াকুম ইয়াকুম মুহদাসাতিল উমুর, ইয়াকুম মুহদাসাতিল উমুর, এবং নতুন যে আবিষ্কার, যদি বেদাত থেকে আপনি সাবধান থাকবেন, বেদাত থেকে সাবধান থাকবেন, নতুন উৎপত্তি যেগুলো সাবধান থাকবেন। এখন নতুন উৎপত্তি কত হয়েছে দেখবা, মন গড়ে ফতোয়া দেয়। বলেন এখন এই যে হিন্দুর মূর্তি পূজা পাহারা দেয়, মন্দির পাহারা দেয়, কাফের হয়ে গেছে। বলছে ইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসিন বেদাতুন, ফাইন্না কুল্লা মুহদাসিন বেদাতুন, প্রত্যেক নতুন উৎপত্তি সেটা বেদাত, কুল্লু বেদাতিন দলালাতুন, আর প্রত্যেক বেদাত হচ্ছে গোমরাহি, নাউজুবিল্লাহ। এখানে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, ওনার যেমন মানতে হবে, একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। এখানে কোনো চুচারে কিলোকাল করার কোনো সুযোগ নাই, স্পষ্ট বলে দেওয়া হচ্ছে। তাহলে সূরা ফাতিহা শরীফ যে তোমরা পড়ো, আমরা যে পড়ি সবাই মিলে, আছে কি আমল করি বলো, তোমরা কি আমল করো? কি বলা হয়েছে এতে ফিকির করতে হবে, কঠিন একটা বিষয়। এটা ফিকির না করলে তো কখনই এটা বোঝা যাবে না। সূরা ফাতিহা শরীফ ফিকির করবা প্রত্যেকেই, এটা বুঝতে পারলে তো কোনো বুঝতে পারবে, মানুষটা বুঝতে পারে না। কাফের মুশরিকদেরকে বাঁচতে হবে। আল্লাহ কোরআন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদান নাসারা আউলিয়া বাদ আউলিয়া বাদ। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা লা তাত্তাখিযুল ইয়াহুদান নাসারা আউলিয়া বাদুম আউলিয়া বাদ মা ইয়াতাআল্লামু মিনকুম ফাইন্না মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদান নাসারা আউলিয়া বাদু আউলিয়া বাদ, তোমরা কখনো ইহুদি নাসাদেরকে, যে গজবপ্রাপ্ত বিভ্রান্ত কাফের মুশরিক, বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা একজন আরেকজনের বন্ধু। ওই যে দেখো না ফিলিস্তিনে মুসলমানকে শহীদ করতেছে ওই ইহুদিগুলি, আবার আমেরিকার সন্ত্রাসী খ্রিস্টানগুলি, এই ইংল্যান্ডের সন্ত্রাসী খ্রিস্টানগুলি, ইহুদিগুলি সব মিলে এরা পরস্পর বন্ধু। মাইয়া তাআল্লাকু মিনহু ফাইন্না মিনহুম, তোমাদের মধ্য থেকে যারা তাদের সাথে মহব্বত স্থাপন করবে তারা তাদের অন্তর্ভুক্ত হবে, নাউজুবিল্লাহ। তারা ইহুদি নাসারা হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ জালেমদের কোনোদিন হেদায়েত দান করেন না, অর্থাৎ তারা হেদায়েত লাভ করতে পারে না। এন্ড ফিকির করতে হবে। সূরা ফাতিহা শরীফের যে মূল বিষয়গুলি, এটা ফিকির করতে হবে। আমরা আগামী সপ্তাহে আবার আলোচনা করব। এটা ফিকির করবে, ফিকির না করলে বুঝতে পারবেন। এখানে মূল তিনটা বিষয় সংক্ষেপে বললাম, আবার বিস্তারিত বলবো। একটা হলো যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনাকে মহব্বত, ওনাকে মানতে হবে। আর দ্বিতীয় হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ইত্তেবা করতে হবে। আর তৃতীয় কাফের মুশরিকদেরকে জুদা থাকতে হবে, তাদের কোনো মত পথ কোনো কিছু অনুসরণ করতে পারবে না, তাহলে তুমি মুসলমান থাকতে পারবে না। মানুষ আসলে সূরা ফাতিহা শরীফ বুঝে নাই। এর বিরাট মুফতি মুহাদ্দিস আউমুন্নাস, আউমুন্নাস থেকে জানো সাধারণ লোক, সাধারণ লোক তো বুঝেই না, সেটা আলাদা কথা, তাদেরকে আমরা ধরি না। যারা আলেম সুফি দরবেশ দাবি করে এরাই সূরা ফাতিহা বুঝে না, তাহলে তারা গণতন্ত্র করে কি করে, তন্ত্রমন্ত্র করে কি করে, তাহলে তারা ওই হিন্দুর মন্দির পূজা দেয়, পূজা পাহারা দেয় কি করে? এখানে কি বলা হয়েছে? মন্দির পাহারা দিতে বলা হয়েছে? বলা হচ্ছে তোমরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, যে আল্লাহ পাক আমাদেরকে গজবপ্রাপ্ত বিভ্রান্ত যারা, এদের থেকে পানা দান করুন, এদের কাছে যেও না, মহব্বত রেখো না, এদের মহব্বত রাখলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হবে। কেন্দ্রে মন্দির যে পাহারা দিল, পূজা পাহারা দিল, মূর্তি, তারা কি হয়ে গেল? ওগুলি হিন্দু হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এরা যে হজ করতে, হজ বাতিল হয়ে গেছে। এরা যে বিবাহিত, তাদের বউগুলি সব তালাক হয়ে গেছে, যে ওয়ারিশত্ব বাতিল হয়ে গেছে। এর ঈমান তে খারিজের মোরতাদ হয়ে গেছে। এখন যে তারা তওবা না করে আর মারা যায়, এখন তো খেলাফত নাই, যদি খেলাফত থাকতো তাদের শাস্তি মৃত্যুদণ্ড। আর এরা মারা গেলে এদেরকে মুসলমানের কোনো কবরে দাফন করা যাবে না, এদের কুকুর শুকরের মতো গর্ত করে পুঁতে রাখতে হবে, নাউজুবিল্লাহ। যে বিষয়গুলি ফিকির করতে হবে।
যে সূরা ফাতিহা শরীফটা ফিকির করো, আমরা সামনের সপ্তাহে আমি আবার বলবো, এনে কোনোদিন বুঝতে পারবো না, মানে কঠিন একটা বিষয়। আল্লাহ পাক নিজেই বললেন তোমরা কেন সেটা বলো যেটা নিজেরা করো না। এটা আল্লাহ কখনোই পছন্দ করেন না। বা কিছু মানবে কিছু মানবে তা তো হবে না। তুমি অর্ধেক মানলে আল্লাহ পাক অর্ধেক মানলে না। তুমি অর্ধেক মুসলমান, অর্ধেক ইহুদি, অর্ধেক খ্রিস্টান, অর্ধেক কাফের, অর্ধেক হিন্দু, তো কেমনে হবে? তোমার জন্য লাঞ্ছনা গঞ্চনা রয়ে গেছে, পরকালে শাস্তি রয়ে গেছে। তুমি আসলে পরকালটা বিক্রি করে দিলে, দুনিয়া হাসিল করলে, তোমার জন্য কঠিন শাস্তি রয়ে গেছে, কোনো রোকসত নাই। বিষয় তো কঠিন, এটা ফিকির করতে হবে। ফিকির না করলে কখনই বোঝা সম্ভব না। আমি যে বললাম হযরত হাম্বলী রহমতুল্লাহ যে ওয়াকিয়াটা কেন বললাম, ইমাম মুস্তাহিদ হওয়ার পরেও বুঝতে পারেনি। তাহলে এখনকার লোক তো ইমাম মুস্তাহিদই না, ওনাদের মতো ইলম কালামের প্রশ্নই হয় না, এরা বুঝবে কোত্থেকে? এই যে আমাদের কথা তারা বুঝে না, এলামগুলো ব্যাখ্যা করে, ঠিকই তো আছে, এটাই করবে। এরা কখন তারা বুঝবে না? এরা যদি বুঝতে পারতো তাহলে এরা কুফরি কাজ করতো না, কাফের মুশরিক অনুসরণ করতো না। এই যেমন কারণ দ্বীন ইসলাম হচ্ছে পূর্ণ। আল্লাহ পাক নাজির করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আকমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুম দীনা। আল্লাহ বলছেন কোরআন শরীফে, কোরআন শরীফ আয়াত শরীফ এটা, এর মানুষ কোরআন শরীফ মানে না, নাউজুবিল্লাহ। আজকে তোমাদের জন্য আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনটাকে আমি পূর্ণ করে দিলাম। আকমামতু আলাইকুম নি'মাতি, আমার নেয়ামতটা পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাদিতু লাকুম ইসলাম দীনা, আর দিন ইসলামের মধ্যে আমি আমার রেজামন্দি সন্তুষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন ইসলাম তো পূর্ণ হয়ে গেছে, তাহলে এখন যদি কোনো জিনিস পূর্ণ হয় তার মধ্যে আরো কিছু সংযোজন করা যায়? আর কোনো কিছু যোগ করা যায় না। তাহলে দিন ইসলাম তো হয়ে গেছে, তাহলে তুমি দিন ইসলামের নাম দিয়ে অন্য কাজ করো কেমন? হারাম কাজগুলি করো কি করে? তুমি তাহলে এটা বুঝো না, এটা তুমি তো আসলে ইমানদার না। তাহলে অর্ধেক মানো অর্ধেক মানো না, তুমি তাহলে দেখা যায় ইমান থেকে খারিজ হয়ে গেছো, নাউজুবিল্লাহ। ওই যে বলছিলাম এর আগে বালামিন বাউরা যে মরদুদ হয়ে গেল, সে 300 বছর সাধনা করে সে কিছু হাসিল করেছিল। 300 বছর সাধনা করে মানুষ বাঁচে কয় বছর? সে উপরের দিকে তাকালে সিদ্ধাতুল মুনতাহা দেখতো, নিচে তাকে তাহতাস সারা। তার দরবারে প্রতিদিন 10 থেকে 12,000 আলেম তালিম নিত। সে তাকে তার বুজুর্গের সময় বলে সে ইসমে আজম জানতো, সে যে কোনো দোয়া করলে দোয়াটা সাথে কবুল হইতো। কিন্তু তার কি ফয়সালা হইল? আল্লাহ বলছেন অতলু আলাহিম নাবাল্লাযী আতাইনা আয়াতিনা। আল্লাহ বললেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে ব্যক্তিটা যাকে আমি নিয়ামত দিয়েছিলাম তার ওয়াকিয়াটা আপনি বলে দেন, তার ওয়াকিয়াটা বলে দেন। সে কি? অতলু আলাহিম নাবাল্লাযী আতাইনা আয়াতিনা ফানসালাকা মিনহা। আমি যে তাকে অনেক নিয়ামত দিয়েছিলাম, সে বের হয়ে গেল, সেটা ধারণ করতে পারলো না, সেটা গ্রহণ করলো না, সেটা ফিরিয়ে দিল, বের হয়ে গেল। নাউজুবিল্লাহ। ফাদওয়া শয়তান ফাকানা মিনাল গাওয়িন। তার পিছনে শয়তান লেগেছিল, শয়তান তাকে দোগা দিয়ে থেকে গুমরাহ করে ফেলেছে। নাউজুবিল্লাহ। এখন অবস্থা হচ্ছে সেরকম, এদের পিছনে শয়তান লেগেছে, এদের পিছনে শয়তান অস্ত্রে তাদের পূজা করায়, মন্দির পাহারা দেওয়ায়, আবার তন্ত্র মন্ত্র করায়, কাফেরের সাথে মহব্বত প্রকাশ করায়। নাউজুবিল্লাহ। কাঠটা নিষিদ্ধ, হারাম এগুলি, হারাম কাজ করে সারাদিন। তো কীভাবে হবে? তাহলে সূরা ফাতিহা সে বুঝলো কোথায়? তাহলে সূরা ফাতিহা কত আমল করলো? সে মুসলমান দাবি করে, অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু, কোনটা অর্ধেক মুসলমান অর্ধেক খ্রিস্টান, অর্ধেক মুসলমান অর্ধেক ইহুদি। তো কীভাবে হইল? তার জন্য তো লাঞ্ছিত শাস্তি রয়ে গেছে, ইহকালে লাঞ্ছনা গঞ্চনা, পরকালে কঠিন শাস্তি। সে তো বাঁচতে পারবে না। বিষয়গুলো এত সহজ না যে সূরা ফাতিহা শরীফটা ফিকির করতে হবে। পুরা কোরআন শরীফের তাফসীর তরজমা কবে হবে? এই জীবনও তো শেষ করা সম্ভব না। তবে সূরা ফাতিহা শরীফের ব্যাখ্যা করলে, বুঝলে, তাহলে কোরআন শরীফ বোঝা যাবে। এটা মনে রাখতে হবে। তোমরা যদি ফিকির করবে, আমি আগামী সপ্তাহে আমরা বাকি আরও কিছু আলোচনা করব যে সূরা ফাতিহা শরীফের যে গুরুত্বটা কি, এটা যে এতবার পাঠ করতে হয়, কেন পাঠ করতে হয়, কেন এটা সূরাতুল ওয়াজিব, সূরাতুল সলাত পাঠ না করলে নামাজ হয় না। কোটি কোটি কারণ, অসংখ্য অগণিত কারণ, মানুষ জানে না সব। তো যতটুকু মানুষ বুঝবে ততটুকু আলোচনা, এর বাইরে কিছু না। কাজে যিনি খালিক, যিনি মানে আল্লাহ বলেন হাকিম, আমাদেরকে সূরা ফাতিহা শরীফ এটা বুঝে সেরকম আমল করার জন্য তৌফিক দান করেন, এটা মনে রাখবে।
এখানে মহিলাদের তালিমের কথা বলা হয়েছে। এটা তো সবসময় প্রতি সপ্তাহে আমরা বলি মহিলাদের তালিমে। পুরুষের তালিম দরকার, মহিলাদের পুরুষদের তো তালিম হয়। প্রতিদিন বাদ মাগরিব থেকে পুরুষদের তালিম হয়, জুমার সময় আলোচনা হয়, অনেক আলোচনা হয়। আবার মাগরিব থেকে এসা পর্যন্ত অনন্তকাল সাইদ হোসেন আলী সাহেব মাহফিল জারি আছে, সেখানে অনেক আলোচনা হয়। কাজে মহিলাদের তালিম নিতে হবে, পুরুষদের তালিম নিতে হবে। আর দৈনিক আল ইসান শরীফ প্রতিদিন বেরোচ্ছে, এখানে অনেক নসিহত আছে। তোমরা আসলে লেখাপড়া করো না, ইলিমের কদর বুঝো না, কেমনে হবে? ওরা সংগ্রহ করবে, এমন মনে করে একটা পত্রিকার দাম 5 টাকা, 7 টাকা, 10 টাকা, এটা খরচ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বকিল কোনোদিন হেদায়েত লাভ করতে পারে না। আল বাখিল আদুল্লাহ, বকিল আল্লাহ পাকের শত্রু। নাউজুবিল্লাহ। প্রতিদিন সংগ্রহ করবে। এক কাপ চা খাইলে 20 টাকা, 30 টাকা, 50 টাকা। বড় কোন হোটেলে গেলে 100 টাকা না এক কাপ চায়ের দাম। তুমি একটা পত্রিকার তুমি দৈনিক কিনতে পারো না, এটা একটা কথা হইলো? তুমি আসলে গাফেল এবং বকিল, এটা মনে রাখবে। আর আমাদের রাসাল শরীফ বের হয়েছে 257টা হয়ে গেছে, আরও বের হবে। কিতাব 300, আর মাসিক আল বানী শুধু 298তম সংখ্যা বের হয়েছে। আর তালিমের জন্য নসিহতুল উম্মুল আল ইসলাম, এটা সংগ্রহ করবে। আগামী লাইলাতুল আহাদ সাইয়েদুন হযরত উম্মুল মুমিনিন তাসিয়া আল ইসলাম, ওনার পবিত্র নিযুক্ত আজম শরীফ দিবস 23শে রবিউল সানি শরীফ, এখানে মাহফিল আছে। উম্মুল মুমিনিন তাসিয়া আল ইসলাম, তাসিয়া অর্থ কি? যিনি নবম, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার খেদমত যারা আঞ্জাম মরদ দিয়েছেন, সেই ধারাবাহিক হিসাবে শেষে তিনি নবম। ওনার নিযুক্ত আজম শরীফ 23শে রবিউল সানি শরীফ, সেটা হলো লাইলাতুল আহাদি পরে। আজকে তো লাইলাতুল সাত, কালকে সেটা। আচ্ছা, এরপর হলো ওনার ছাউনি মোড়ক আলোচনা করায়। আবার আমাদের পরের দিন দৈনিক আলী শরীফ ওনার ছাউনি মোড়ক দেওয়া হয়, আবার ওর ছোটো রাসাল শরীফে বের করা হয়। আগামী লাইলাতুল আজম শরীফ সাপ্তাহিক মজলিস, হ্যাঁ সাপ্তাহিক মজলিস যেটা আগে হইতো এটা আবার হবে আগামী লাইলাতুল আজম শরীফ থেকে। আচ্ছা, শরীয়ত সম্মত সামাজিক যোগাযোগ মাধ্যম সিরাতুল মুস্তাকিম। আমরা সিরাতুল মুস্তাকিম করেছি, আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম। এটা মধ্যে প্রবেশ করলে তোমরা সমস্ত দিনই বিষয় পাবে, যোগাযোগও করতে পারবে। এখন তো মানুষ কাফের একটা প্রবেশ করে, তোমরা তাহলে মুসলমান থাকবো কেমন? তোমরা সূরা ফাতিহা শরীফ বুঝো না, এই জন্য আমি বলি সূরা ফাতিহা শরীফ বুঝতে তোমরা না, তাহলে সিরাতুল মুস্তাকিম দাখিল হতে তোমরা ওই ফেসবুক আর কত কিছু আছে কুফরি শেরিকি, ওটার মধ্যে দাখিল হও। নাউজুবিল্লাহ। তো তোমরা অর্ধেক মুসলমান অর্ধেক কাফের সে দেখা যায়। হ্যাঁ, তো সূরা ফাতিহা শরীফ বুঝলে কোত্থেকে? সূরা ফাতিহা শরীফ বলতে কাফের তো অনুসরণ করতে পারে না, কাফের নিজবত রাখতে পারে না, নিষেধ করা হয়েছে। কাজে তোমরা সিরাতুল মুস্তাকিমে দাখিল হবে। আর এখানে বলা হচ্ছে বাইতুল মাল, ইমান রক্ষার তহবিল, তারপর আমাদের ওই প্রকাশনার তহবিল, অনেক তহবিল আছে। এখানে সবাই শরিক থাকবে, এটা সৎকার জারিয়া, মনে রাখবে। আমাদের যে কার্যক্রমগুলি এটা হলো সৎকার জারিয়া। যেমন আমরা অনন্তকাল সাইদ মাহফিল জারি করেছি, এখানে তো প্রতিদিন আমরা খরচ করতেছি, অনেক খরচ হয়। শরিক থাকো কতজনে। সুন্নাহ প্রচার কেন্দ্র করেছি, এখানে অনেক খরচ, এটা প্রচার করতে হয়, এতে শরিক থাকবে। তারপর সিরাতুল মুস্তাকিম, এটা অনেক পয়সা খরচ। এই যে কাফেরগুলি, এই যে কথিত তাদের যে ফেসবুক, এটা তারা যখন করেছিল মাত্র $80, $80 বুঝো? এখন ডলারের দাম, তখন আর ডলারের দাম ছিল 20-50 টাকা। $80 দাম কত হয়? 100 করে হলে 8,000 টাকা করছে। আমরা কিন্তু এটা অনেক বেশি খরচ করেছি, কিন্তু আমরা কোটি কোটি টাকা খরচ করেছি সিরাতুল মুস্তাকিম। তোমরা কিন্তু শরীর থাকা অনেকেও, পরে কাফেররা সবাই সম্মিলিত হয়ে এটা অনেক বড় করেছে। কাফেররা কুফরির মধ্যে জোর দেয়, কিন্তু মুসলমান ইমানের মধ্যে জোর দেয় না, কারণ তোমরা তো, তোমাদের সে আকল বুদ্ধি নাই। এই জন্য বললাম সূরা ফাতিহা শরীফটা ভালো করে শোনো, বোঝার চেষ্টা করো, তাইলে পারবে। কারণ মুসলমানটা কিছু করলে এটাকে ব্যাপক প্রচার করা দরকার, তাহলে মুসলমানরা কুফরির থেকে বাঁচতে পারবে। এখন তোমরা এই যে এদের কথিত যে সমস্ত প্রবেশ করো, ইমান তো থাকে না একজনের। গান বাজনা, বেপরদা, বেগানা, মহিলা পুরুষ একাকার, নাউজুবিল্লাহ। এগুলির কারণে দেখা যায় সংসার বিরান হয়ে যায়, সংসার বিরান হয়ে যায়। এখন আমাদের পত্রিকায়, অনেক পত্রিকা আসে দৈনিক, অনেক শত শত এদের
সংসার বিরাম হচ্ছে, জুদাই হচ্ছে, তালাক হচ্ছে। কেন? এই সমস্ত এই কুফরি শিরকের কারণে। বুঝতে হবে। তাই তোমাদেরকে নিতে দাখিল হওয়া উচিত। আমাদের এই সমস্ত কিছু সব কিতাবাদি হোক বা রেসালা শিবগুলি সংগ্রহ করে পড়বে, পত্রপত্রিকা পড়বে, সিরাতুল মুস্তাকিমে দাখিল হবে, আবার এই সুন্নাত প্রচার করবে এবং এগুলি পালন করবে। আর সেই ধরে সে মাহফিলে উপস্থিত হবে। যদি না হইতে পারো তাহলে আল হিকমার মাধ্যমে সংযোগ নিয়ে শুনবে, এটা মনে রাখবে। আর তোমরা এখানে যারা তেল পানি কালো জিরে এনে থাকে, বাজার একটা ছবিওয়ালা, আমাদের একটা অনেক ছবিযুক্ত, আপনার ছবি মুক্ত, এনে সংগ্রহ করবে। আর সুন্নাত প্রচার কেন্দ্র করা হয়েছে, এখান থেকে যাবতীয় জিনিস সংগ্রহ করবে, এটা মনে রাখবে। আমাদের সব বলার আমরা সব বলে দিচ্ছি, তোমরা আসলে কোনোটাই বুঝো না। এই জন্য আমাদের সূরা ফাতিহা শরীফটাকে একটু বুঝো। যদি সূরা ফাতিহা শরীফ তোমরা বুঝতে পারো তাহলে তোমার জিন্দি কামিয়াব, তাহলে তোমরা সব বুঝতে পারবে, অন্যদের বুঝতে পারবে না। উম্মুল কোরআন, উম্মুল কোরআন তো সোজা উম্মুল অর্থ কি? কোরআনের মূল। আর উম্মুল কিতাব একই জিনিস, কিতাবের মূল। সূরা ফাতিহা শরীফের মধ্যে আল্লাহ ওনার লৌহ মাহফুজে যা আছে, যত কিতাব নাজিল হয়েছে, সমস্ত কিছুর মূলটা হচ্ছে এই সূরা ফাতিহা শরীফে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সূরা ফাতিহা শরীফটা বুঝতে পারলে সব বোঝা যাবে। এটা অনেক ফিকির করতে হবে, ফিকির না করলে কখনোই বোঝা সম্ভব না। তোতা পাখির মতো শুধু তেলাওয়াত করলে তো চলবে না। তোতা পাখি তেলাওয়াত, হ্যাঁ ফজিলত তুমি পাবে, তেলাওয়াত করলে তো ফজিলত পাওয়া যায়, কিন্তু তুমি তো হকের উপরে থাকতে পারতেছ না। যারা নামাজ পড়ে তারা সবাই সূরা ফাতিহা শরীফ পাঠ করে, ওই নামাজ পড়ে দেখে হারাম কাজ করে গিয়ে। সে নামাজ পড়লেও বাইরে গিয়ে দেখা যাচ্ছে গান বাজনা শুনে, ব্যাপার হয়, টিভি দেখে, ছবি দেখে, বেগানা মহিলার সাথে চলে, নাউজুবিল্লাহ। তাহলে তোমার সূরা ফাতিহা শরীফ পাঠ করার সার্থকতা কোথায়? তুমি তো বুঝতে পারো না। তাইলে তুমি জানে কি কামাই করলে সূরা ফাতিহা শরীফ পাঠ করে তার চেয়ে বেশি গুনাহ করলে, নাউজুবিল্লাহ। বিষয়টা তো কঠিন, এটা ফিকির করতে হবে। ফিকির না করলে বোঝা সম্ভব না। এখন যা বলা আজকে ফিকির করো, আবার সামনে আমি আবার বলবো, তাহলে আস্তে আস্তে যদি বুঝতে পারো সূরা ফাতিহা শরীফের গুরুত্বটা, তাহলে একজন মুসলমান যদি পূর্ণ হইতে হয় তাহলে অবশ্যই তাকে সূরা ফাতিহা শরীফ বুঝতে হবে এবং এর মধ্যে আমল আসতে হবে। সূরা ফাতিহা শরীফ যদি আমল করতে পারে সে একটা খালেস ইমানদার ওলি আল্লাহ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাজী বিষয়টা ফিকির করতে, আর এগুলি করার জন্য জিকির ফিকির করতে হবে। আমাদের সবক দেওয়া হয় বাদশা বাদ ফজর 100 দুরূদ শরীফ, 5 আনফাস, এগুলি করতে হবে। এরপরে কলবি জিকির করতে হবে। কমপক্ষে সুলতান আসকারের প্রথম স্তর, মাথার তালু থেকে পায়ের তরণ জিকিরটা জারি করলে তখন কিছুটা বোঝা সম্ভব হবে, এছাড়া বোঝা সম্ভব হবে না। এটা মনে রাখবে। তাই যিনি খালিক, যিনি আল্লাহ আমাদের হাকিকিভাবেই যেন আমাদেরকে সূরা ফাতিহা শরীফ বুঝে সে আমল করার জন্য তৌফিক দান করেন। যারা কবলাল জুমা 4 রাকাত নামাজ পড়তেন তারা 4 রাকাত কবলাল জুমা নামাজ আদায় করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।